তুমি বলো কোথায় যাচ্ছ বলো। বিদেশে। না তুমি বলো কোথায় যাচ্ছ। বিদেশে। চুল ঘেটে দিয়েছে। হ্যাঁ ওই যে এটা বাচ্চা দেবে। হ্যাঁ, তখন মনে হচ্ছিল পার নিচ থেকে মাটি মানে ধসে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজে 8:45। ঘরে কেউ নেই, সবাই গেছে পুজোর ওখানে। আমাকে ম্যাম নিচ থেকে ডাক দিয়ে বললো জলের বোতল নিয়ে যেতে বাবার। তো আমিও যাচ্ছি এখন নিচেই, বেশি দূরে না, এই পাশাপাশি জমিটা। তো সেখানে এখন বিট পুজো হচ্ছে, সেখানে যাবো। আর আমি এই বাড়ি শুইস না, সত্যি ভুলে যাই মাঝে মাঝে ফোনটা। হ্যাঁ ঠিক আছে, তো চলো সেখানে যাই। ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করি, সাথে থেকো। চিল্লা কেন তো? ওই হচ্ছে দোকান, আর ওই হচ্ছে গিয়ে নতুন ভিট। এই যে গুড মর্নিং। মামা গুড মর্নিং বলো। দোকানে দাদা ওরা নুন আনতে গেছে গোডাউনে, তো আমি বসে আছি, তাই ও এখানে নিয়ে আসলো। আর দোকানেও তো দিতে হবে, তাই দোকানের ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে দাও। গুড মর্নিং বন্ধুরা, পুজো ওখানে হয়ে গেছে, সবাই এখানে প্রসাদ বিতরণ করছে আর আমি উপরে চলে এসেছি। কেন কি পাপাকে খাওয়াতে হবে, তাই পাপা টিফিন বানাতে হবে, এছাড়াও বড়দের টিফিন বানাতে হবে। এখানে এই দেখো কাবলি ছোলা আছে, আর আমি কালকে রাতেই ময়দা মেখে রেখেছি নানপুরি করব বলে। তো নানপুরি করবো আর কাবলি ছোলা করবো। তোমাদের দাদাভাই খেয়ে আবার দোকানেও যাবে। এগুলো কি করেছো? এগুলো কি করেছো? এগুলো কি করেছো? কি জোয়ান ঢেলে দিয়েছো? কেন? তুমি কি কি? ও মিকি হাউস করছে, মিকি হাউস। এই দেখো মিকি হাউস করেছে, ঠিকই তো। একটু একটু করেছে, একটু একটু। আর একটু করো তাহলে। আজকে সকালের ব্রেকিং নিউজ হচ্ছে গিয়ে ম্যাম করতে গেছিল, নানপুরি হয়ে গেছে লুচি। ব্রেকিং নিউজ। মুখটা দেখো, পুরো বসে আছে। দেখি মুখটা। নানপুরি বাড়িয়ে ভাজতে হবে। কমিয়ে ভাজছো কেন? আমাদের বাড়িতে সব কড়া কড়া খাবে, আমি কি করব? ও তার মানে হচ্ছে গিয়ে লুচি বানিয়ে দিচ্ছে, লুচি। তো গ্যাস আরো বাড়িয়ে দাও। পাপা কি হলো, কি হলো? হ্যালো, এখন বাজে 2:30। দোকান থেকে বাড়িতে এসে এখনও কোনো ব্লগ করতে পারিনি, তার কারণ হচ্ছে কি ভিডিও আপলোড দিচ্ছিলাম। কালকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর আপলোড দিতেও সময় লেগে গেল। সেইভাবে একটু চান টান করে নিলাম, দিয়ে এখন আপলোড শেষ হলো, দিয়ে এখন ফোন হাতে তুললাম। আর ওই দেখো একজন কোথায় দেখো দাঁড়িয়ে আছে। কোনটা? তুমি এখানে উঠেছো কেন আগে সেটা বলো। কোনটা? এইটা দিয়ে কি হবে? এইটা দিয়ে? এইটা দিয়ে তো মাছের ইয়ে। এটা এইটা এটা দিয়ে কি করবে? কেন? এটা তো মাছের, আমি মাছের অ্যাকোরিয়াম পরিষ্কার করি এটা দিয়ে, রেখে দিই। হ্যাঁ নোংরা। তাড়াতাড়ি দাও, খিদে পেয়ে গেছে মারাত্মক পরিমাণে। আজকে কেন জানি না, যেই পরিমাণে খিদে পেয়ে গেছে। এখানে তো খাবার সাজানোই রয়েছে। দাঁড়া দেখছে বাংলাদেশের খবরটা, বাংলাদেশের খবর তো সব জায়গায় হচ্ছে বাংলাদেশের খবর। এটা কি করেছে? মূলো শাক মনে হয়, মূলো শাক। এখানে আছে ওলকপি আলু দিয়ে করেছে, ডাল করেছে, টমেটো ডাল আর সোয়াবিন আলুর তরকারি। আজকে মনে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি থেকে বৃহস্পতিবার নিরামিষ মনে পড়ে গেল।
এখন বাজে 3:23 আর পাপা এখানে ঘুমাচ্ছে। আমরা এখন বাড়ি যাবো, ঘুমানোর অবস্থা নিয়ে যেতে ভালো লাগছে না, কিন্তু নিয়ে যেতে হবে, কারণ বাবা মা সবাই একটু রেস্ট নেবে, দিদিও দোকান থেকে এসে রেস্ট নেবে। দিদিকে বললাম, দিদি বললো তখন যে বুলটির কাছে বিকেলবেলা পাঠিয়ে দিস, হ্যাঁ এখন নিয়ে যা তাহলে। তাই ঘুমাচ্ছে তো, ঘুমানো অবস্থা নিয়ে যেতে কেমন লাগছে। বাবার জন্য বসে আছি, বাবা স্নান করে বেরোলেই বাবাকে বলে চলে যাবো। বাবা আবার কি বলছিল, যখন আমরা খাচ্ছি তখন বাবা বলছে আমরা একটু করে চলে যাবো। বাবা বলে কি নিরামিষ খেয়ে যাবি, আমি কিন্তু সবসময় তো আমিষ খাই, তাই একটু নিরামিষ খেয়ে গেলে কি হয়েছে, তাই বাবা বলছে যতই হোক বাবা মার তো মনটা টানে। বাবা এক কুম্ভকর্ণ দিন না শোয়া পড়ছে। এখন গভীর ঘুমেও ওই তো বেড়াইছে। আমার ডাকো না, ও চাল ধুয়ে যাবো, কিন্তু আমি কি একটু শোবো, নিজেরা তো একটু একটু ঘুমাইছো। হয় না, আদরে হয় না, এদের প্রত্যেক দিন আসে তাও হয় না। আসছি, ওর হয়তো তোমার জামাই টাটা দিয়ে দিচ্ছে। এরা কাকার দোকানে এসে কি শুরু করেছে, নিয়ে গালে লাগাচ্ছে। একজন আবার নতুন ফোন, সেগুলো ছিঁড়ছে। খুলে দেবো না, আমি কি করে খুলে দেবো, পাগল নাকি? গোলুর অবস্থাটা দেখো সবাই। গুড়িয়ারও ফোন লাগবে, গুড়িয়ারও। আর এই দেখো টেপ দিয়ে কি করছে দেখো। দাঁড়াও 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 দাঁড়াও। ওরে বাবা, হলুদ শাড়ি, ও বাবা, তার উপর গ্লো করছে, ও ব্যাপার কি? হ্যাঁ জানি জানি, ফেস্টিভ্যাল করছিল, আমি নিচে এসে বসেছিলাম। এই আমি উপরে আসলাম, এখন দেখলাম ফেসিয়াল টেসিয়াল করছে, আমি আর উপরে আসিনি। আসা যায় বাড়িতে পুজো তো, হেভি সুন্দর ব্লগ বানিয়েছে, দেখাবে কিভাবে দেখো। বাড়ি বসে কি করে, একটু করতে পারে, কিন্তু এই যে ফেসিয়াল টেসিয়াল করাচ্ছ এগুলো। তুমি একটা জিনিস আমি বলি, আমার সন্ধ্যা দিয়ে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, অজুহাত ফেসিয়ালটা করছে তো মাসাজ করছে এত সুন্দর করে যে আমার মাথা যন্ত্রণায় ছেড়ে গেছে। ওকে তখন আরে আমি এসে উপরে আসছিলাম, তখন দেখি মনে বৌদি ভুরু নাকি তুলছে টুলছে, আবার ওদের মেয়ে ছেলেদের মধ্যে আমি আসা যায়, শুধু আমি আপনাকে ফেসিয়াল করছিলাম। তো সেই কারণে আমি নিজে একটু বসেছিলাম। যেই করিয়ে গেল, কি নাম জানি, ভুলে গেছি, মিষ্টি 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 পাশেই থাকে, ও যেই গেল তারপর আমি উপরে এসেছি। ভালো করিয়েছে, মুখটা গ্লো লাগছে ভালো। ওর হাতে ও অনেকক্ষণ ধরে করেছে, প্রায় 1 ঘন্টা বেশি। ভিডিও করতে পারি, কিন্তু তোর এইগুলো ভালো লাগে না তো। মুড়ি মাখিয়েছিল নাকি? ও আর পুজো দিয়ে কথা হচ্ছে গিয়ে, এই কদিন ধরে তোমাদের বলবো করে, কিন্তু ফাইনাল হচ্ছিল না বলে আর বলতে পারিনি। সোনা, আমাদের যে সোনা, ওর হচ্ছে কি একটা মানসিক পুজো বাবা করে গেছিল, মানসিক করে গেছিল বাবা কালী পুজো, তাই না? তো সেই পুজোটা হচ্ছে গিয়ে এই শনিবার দেবে দেবে করে ফাইনাল ছিল, অনেকদিন আগে থেকেই ছিল, কিন্তু সব ব্রাহ্মণ বলা এইসব এখনো কিছু হচ্ছিল না বলে তোমাদেরকে বলতে পারছি না। তো আজকে কালকে রাতে ফাইনাল হয়েছে যে না, এই শনিবার দিনই পুজো হবে। তো আজকে সব মা নিমন্ত্রণ করছে, এখন আবার এ যাবে কোথায় যাবে, ওই বাড়ি, ওই বাড়ি যাবে মায়ের সাথে নিমন্ত্রণগুলো করছে, কারণ কি একদিন মধ্যে আছে, কালকের দিনটা, পরশু দিন আবার পুজো, তাই না? তাড়াতাড়ি আসবা, কিন্তু ঠান্ডা পড়েছে বাইরে হেভি। শোনো মা, আমি সোনা, মানে 3টে জেনারেশন এখন আমরা ঘুরতে যাচ্ছি, তো প্লিজ আমাদের জন্য ওয়েট করবে না। তোমাদের জন্য ওয়েট না, মায়ের জন্য ওয়েট করবো। ও মাই গড, ওনাকে আমরা কোলে কোলে নিয়ে যাব। মাকে তাড়াতাড়ি নিয়ে আসবা। নো বেবি। এ বাবা, কি হলো? ও মাই গড, কালি লেগেছে দেখো তো। ও মাই গড, আমি খুলতে পারবো। লেগেছে? নো বেবি। ভাগ্যিস। আরে দা ছোটদা কি করেছে জানো, এই দেখো পুরো এই ইসে কি দিয়েছে, মোবিল, পোড়া মোবিল দিয়েছে, আর যে যার তার গায়ে ফাই লেগে যাচ্ছে, ভাগ্যিস লাগেনি। কতগুলো জামাই লেগেছে, মানে ভালো লাগছে না। এত বারণ করেছে মা, এত বারণ করেছে, দিস না তাও দিয়েছে। ওর বড় মা কিনে এই যা 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 যা, মা কই, আমরা বিদেশে যাই, চল। মা কই? তুমি বলো কোথায় যাচ্ছ, বলো। বিদেশে না তুমি বলো কোথায় যাচ্ছ, বিদেশে তুমি বলো বিদেশে বলো। হ্যাঁ
বলে জিজ্ঞেস করো কোথায় যাচ্ছে বিদেশে। তোমরা কোথায় যাচ্ছে জিজ্ঞেস করো বিদেশে। তুই জিজ্ঞাসা কর, হ্যাঁ বিদেশে। জিজ্ঞাসা তো কর। কি বিদেশে? তুমি জিজ্ঞাসা করো তোমরা কোথায় ও যাচ্ছ তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ করো জিজ্ঞাসা তোমরা কোথায় যাচ্ছ? বিদেশে কি করেছে? চুল ঘেটে দিয়েছে? চুল ঘেটে দিলে কেন ওর? তুমি চুলটা ওর ঘেটে দিলে কেন? তুমি ঘেটে দিলে কেন? ওই যে বুনুর চুলটা ঘেটে গেছে। একা একা কি করে হলো? আমি দেখলাম তো তুমি ঘেটে দিলে। তোমার চুল ঘেটে দিয়েছে না? কি সুন্দর চুলটা কি করে দিয়েছে দেখো। দেখো কি করছে, দেখো ওই দেখো রাগ করে চলে গেছে দেখো। 5 রকমের ভাজা লুচি আর কি দেবো? শোনা জানিস এই মানসিকটা কেন করছিল দাদু? আমা কেন করছিল জানো? জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। ওই দাদু মানতে সোনা যদি আসে তাহলে কালী পুজো দেবে। কালী পুজো দেবা, বাড়ি আসলে সোনা কালী পুজো দেবা না দেবো? দেব। আমাকে বলছে তুমি দেবা, আমি তো সোনাকে দেখতে পাবো না, তুমি দেখতে পাবা, আমি তো চলে যাবো। এইটা তো বলছে। আমি আবার যেদিন বলছি- বাবা মারা যায় আমি আবার বলছি কি তুমি কোথায় চলে যাবা? বাবা যখন মারা যায় ওকেই খালি ডাকছিল বারবার হ্যাঁ। শোনা শোনা গানটা যে তখন দেখতে পাইনি শোনাকে, এটাই আফসোস। ওই মানুষটা এটাই একটা আফসোস, আমাদেরও খারাপ লাগে তার কথা ভাবলে। সত্যি কথা, ওই একটা মানুষ আমার মন ছুঁয়ে গেছে সত্যি কথা। আমি বিয়ের পরে এসে তার সঙ্গে যে কি পরিমাণে গল্প হতো, মায়েরা তো জানো ওই ঘরে বসে আমার সঙ্গে গল্প করতো, বাংলাদেশের গল্প করতো, আমি বসে বসে শুনতাম। আমি তো মাঝে মাঝে ওরা বলি, মাঝে আমার নিজেরই কান্না পেয়ে যায়। আমার সঙ্গে হাঁটলি তার 9 মাসের আলাপ, তার মধ্যে এতটা আপন হয়ে গেছে সে। যাওয়ার সময় সোনার নাম খুব করতো, যে মানুষই করছে সেই সব সময় ভাবতে বলতে ওর বাবা হচ্ছে গিয়ে কি বলবো, যা বয়স ছিল বাবা বেশ টেনশন ওর টেনশন করতে করতে আরো কমে গেছে। কমে গেছে। ওই টেনশনে আরো বেশি হয়ে গেছে। মাছের মাথা খাইতে গেলে কইতো সোনা ভালো খায়, মাছের যা মাথা। একটা কিছু করবে সোনা এটা সোনা দাদু ওইটা। থাল দিতে তো দাদু আমাকে দাও, দাদু আমাকে দাও, কাটা কাটা মাছ ভালো খাইতো, সোনাটা ভালো খাইতো, সেই বলতো আমার সোনাই ভালো খাইতো। ঠাম্মিও বলে। এবারে ও যেদিন এসছে আমার মা সেদিন বলছে, এবার ওরা বলছে তোর ঠাম্মার প্রাণের প্রাণ আইছে এখন, ঠাম্মার আর একটু নিশ্চিন্ত হয়েছে, তাই না শোনা বল? তো বলছি প্রাণ ফিরে পেয়েছে এটা বুঝলো না। পাপা তুমি কি খেলা করছো এখন? ও আর গুড়িয়াই দাদু দেখে, গোলু তাও দেখছি কিন্তু মনে নেই। হ্যাঁ ওর তো 6 মাস লাগছে। গোলু তখন কোলে, গোলু আমাদের কোলে তখন। 6 দিন বাকি ছিল। আমার মনে আছে। হ্যাঁ, বাবা মারা বাবা গেছে যখন তার এখানে 6 বৌদি এখানে কোলে এনে গলুরে নিয়ে বসেছিল এইখানটাতে। বৌদি হ্যাঁ। এইখানে বসে বৌদি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, ঘরে তো ভিড় প্রচুর, আর বৌদি সবে কোলে এসে গলু আমাদের এইখানে আমার বসেছিল। সত্যি কথা কি বলতো, আমার এখনো তার কথা সে কিভাবে যে চলে গেছে, মানে ওই চা আমি তাকে জিজ্ঞাসাও করে গেছিলাম তুমি চা খাবে বাবা, বলছে কি না এরকম করে। বড়দাকে দেখলাম ঘরে আছে, তার মধ্যে কখন সে বেরিয়ে গেছে আর নিচ পুরো ফাঁকা ছিল, সেই ফাঁকেই চলে গেছে। আর আমি কি মানে সেদিনকে বাবার শরীরটা খারাপ করছিল, আমি ভেবেছিলাম রাতের বেলা দোকানে দোকানে যাবে না। ওরা হট করে কি হলো কি জানি, আমি না যাই দোকানে গিয়ে পুরো ঘরই ফাঁকা হয়ে গেল। আমি চলে গেলাম দোকানে, বদ্দা বেরিয়ে গেল, মা আবার কি আনতে গেল মা দোকানে। ধূপকাঠি আর নকুলদানা হ্যাঁ ও আবার চলে গেল উপরে। হ্যাঁ আমি বাথরুমে যাবো। হ্যাঁ, তখন পূজার সঙ্গে তখন আমি কথা বলছি, পূজা দিকে বলছি কি যে এখন বাবার শরীরটা ভালো আছে, সুন্দর কথা বলছে। পূজা দিকে বলছে হ্যাঁ, এই কথা বলতে না বলতেই আমাদের পিসি মানে বাবার যে বোন আছে ছোট পিসি সে এসছে। আমরা সবাই উপরে, ওরা এ উপরে চলে গেছে, নিচ ফাঁকা মানে একটুখানি গেছে আর গিয়ে আবার আসবে, তার মধ্যে পিসি এসে ডাক দিয়েছে যে এই অবস্থা। হ্যাঁ। তারপর তো আমাকে ফোন আমি করেছে, সবাইকে ফোন করলাম, ওকে ফোন করলাম, বড়দাকে ফোন করলাম, ছোটদা ঘরে সবাইকে ফোন ঘুমাচ্ছিল। করেছে। তখন মনে হচ্ছিল পার নিচ থেকে মাটি মানে ধসে গেছে, মানে কি করবো বুঝে পাচ্ছিলাম না তখন সেই মুহূর্তটা। মাছ ধরতে এসে দেখ দেখ মাছ ধরতে এসে দেখ, ও বসি নিয়ে এসে দেখো মাছ ধরো। আমি পারি না মাছ ধরতে।
বলো কামড়ে খেয়ে নাও তাহলে, মাছ ধরতে পারো না, কামড়ে খেয়ে নাও। এই যে এইটা, এই মাছটা, ওই যে দেখতে পাচ্ছিস কোনটা বলতো? ওই যে, ওইটা হ্যাঁ হ্যাঁ, দেখ পেটটা একটু মোটা মোটা না? হ্যাঁ ওই যে, ওটা বাচ্চা দেবে হ্যাঁ ওটা বাচ্চা দেবে মনে হচ্ছে, আমি জানি না ঠিক, মনে হচ্ছে কদিন ধরে পেটটা একদম মানে ফুলে ফুলে গেছে। হ্যাঁ দুটো মাছ আছে এর মধ্যে ওইটারই শুধু একটু ওইটা না? বেশি ফোলা। হ্যাঁ মনে হচ্ছে বাচ্চা দেবে, দুটোকে আলাদা করতে হবে। এবার জানি না, ওসব বুঝি না। এই অ্যাকোয়ারিয়ামটা ওর জন্যই রাখা, যদি কেউ বাচ্চা কাচ্চা দেয় ওই দুটো আলাদা করে এইটা রাখবে। কোথাকার ছিল জানো? এইটা প্রীতি দিতে বাড়ি, ওই হ্যাঁ। পাশে বাড়ি প্রীতি দিদি, ঠিক এর বলেছিস। মধ্যে সফটওয়্যার রাখা। একবার বাচ্চা দিয়েছিল আমাদের বাচ্চা অ্যাকোয়ারিয়ামে। দিয়েছিল বলে এরা খেয়ে নিত, এবার কাকা একটা কাচের বয়মে করে ওইখানটা রেখে দিয়েছিল, দেখে মরে যাচ্ছে, তারপরে তারপরে ভাবলো ওই যে শান্তনুকে একটা বলেছি ইসে রাখি। যে ওদেরটা ফাঁকা আছে কিনা, ফাঁকা ছিল বলে দিয়ে গেছে, তারপর এটা রেখেছিলাম। তারপরে- বড় হওয়ার পর আবার এটাই রেখেছিলাম। প্রীতিদি সব সফটওয়্যার গুলো নামিয়ে এটাকে নিয়ে এসেছে। এই চলো, আর মাছ ধরতে হবে না, চলো। সেই মাছগুলো নিয়েই না, কাকা এই না মাছগুলো সেগুলো মারা বাচ্চা গেছে। ছিল। আর আজকে আরেকটা মাছ মারা গেছে নাকি ও বললো, তাই না? ওই হলুদ মাছগুলো। হলুদটা কই হলুদ সেটা গুলো। ফেলে দিয়েছিস? আমি তুলে ফেলে দিয়েছি, হাত দিয়ে তুলেছি। ভালো করেছিস। এখন বাজে 12টা 15। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকের সকালে গুড নাইট।